নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আবার এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় বিশ্লেষণে এসেছি। আজকের বিষয়টি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি গ্রহ চলন নিয়ে, যা করেছে ২১শে মে বুধবার রাত ১০টা ২৩ মিনিটে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি বুধ গ্রহের কথা, যা এই সময় সূর্যের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করেছে। এই গোচরটি যেমন জ্যোতিষশাস্ত্রের গভীর তাৎপর্য বহন করে, তেমনি বাস্তব জীবনে এর প্রভাব সুস্পষ্টভাবে অনুভব করা যাবে বহু মানুষের জীবনে। আজ আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এই গোচর বিশেষ ৪টি রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে এবং তাদের জীবনে কিভাবে এই সময় ধন, পদ, প্রতিষ্ঠা ও সম্মানের দ্বার খুলে দেবে। কিন্তু তার আগে আসুন আমরা একটু গভীরভাবে বুঝে নিই, বুধ গ্রহ কি, সূর্যের সঙ্গে সম্পর্ক কি, কৃত্তিকা নক্ষত্রের শক্তি কিভাবে এই গোচরকে প্রভাবিত করবে এবং জ্যোতিষশাস্ত্র এই গোচর সম্পর্কে আমাদের কি বলে। বুধ গ্রহ বুদ্ধি, ব্যবসা, বাণিজ্য ও বাচন শক্তির প্রতীক। বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্রে এক অতি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে গণ্য। এটি একজন দূত, একজন বিশ্লেষক, একজন গণক, একজন লেখক এবং একজন কূটনীতিক। বুধ শাসন করে বৃশ্চিক ও কন্যা রাশি এবং এটির প্রভাব ফেলে মানুষের চিন্তাশক্তি, কথাবার্তা, যোগাযোগ দক্ষতা, গণনা ও বিচার ক্ষমতা, এমনকি বাণিজ্য ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাতেও। যে রাশি জাতক জাতিকারা বুধের প্রভাবে জীবনযাপন করেন, তাদের মধ্যে স্বচ্ছ বুদ্ধি, বিশ্লেষণী মন, পরিষ্কার ভাবনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখা যায়। অর্থাৎ বুধের প্রভাব মানে কেবল পড়াশোনা বা যোগাযোগ দক্ষতা নয়, জীবনের অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলী পদক্ষেপের সম্ভাবনাও বেড়ে যায়। সূর্য জ্যোতিষশাস্ত্রের আত্মার প্রতীক। এটি একদিকে যেমন আত্মবিশ্বাস, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রশাসন এবং উচ্চপদস্থ অবস্থানের অধিকারী, অন্যদিকে এটি পিতা, পুরুষতান্ত্রিক শক্তি এবং আত্মপরিচয়ের প্রতীক। সূর্যের শক্তি যে কোনো গ্রহকে উজ্জ্বল করে তুলতে পারে, তবে সে গ্রহের চরিত্র সূর্যের আগুনে পরিশুদ্ধ হয় এবং এখানে লক্ষণীয় বিষয় হলো বুধ এবং সূর্যের পরস্পর বন্ধু। এই কারণে যখন বুধ সূর্যের নক্ষত্রে প্রবেশ করে, তখন এর শক্তি বৃদ্ধি পায় এবং সেই সাথে কিছু নির্দিষ্ট রাশির জন্য এটি হয়ে ওঠে অতি আশীর্বাদ স্বরূপ। কৃত্তিকা নক্ষত্র একটি তেজস্বী ও আগ্নেয় নক্ষত্র। এর দেবতা হলেন অগ্নিদেব, আর এটির অধিপতি গ্রহ হলো সূর্য। এই নক্ষত্রের প্রভাবে ব্যক্তির মধ্যে নেতৃত্বের গুণ, তীক্ষ্ণ বুদ্ধি, ত্যাগের মানসিকতা এবং কঠোর পরিশ্রমের সক্ষমতা জন্ম দেয়। এটি এমন এক নক্ষত্র যা পুরনো জড়তা ভেঙে ফেলে, নতুন অগ্রগতির পথ খুলে দেয়। কৃত্তিকা মানে ছেদ করা, কাটন, অর্থাৎ এই সময় কেউ জীবনে পুরনো প্রতিবন্ধকতা ছিন্ন করে এগিয়ে যেতে পারে। যখন বুধ এই আগুন ঘেরা কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে, তখন এই কৌশলী গ্রহটি আগুনের তাপে স্ফুলিঙ্গময় হয়ে ওঠে। এই গোচর এমন এক সময় তৈরি করে যেখানে চিন্তা হয় আগ্নেয়, কথা হয় প্রভাবশালী এবং সিদ্ধান্ত হয় কার্যকরী। বুধের কৃত্তিকা প্রবেশ বাস্তব জীবনের প্রতিফলন। বন্ধুরা, জ্যোতিষ এক পবিত্র শাস্ত্র। এটি কেবল গ্রহ নক্ষত্রের অবস্থান নয়, এটি মানুষের মানসিক গঠন, সামাজিক অবস্থা এবং দৈনন্দিন জীবনের গভীর সত্যের প্রতিফলন। তাই ২১শে মে বুধের এই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ কেবল একটি জ্যোতিষীয় ঘটনাই নয়, বরং এটি হয়ে উঠবে এক বাস্তব শক্তি যা অনেক জাতকের জীবনে গতিপথ বদলে দেবে। বিশেষ করে ৪টি রাশি এই সময় একটি বিশেষ আধ্যাত্মিক ও বাস্তবিক সুযোগের সম্মুখীন হবে। কেরিয়ার, ব্যবসা, উচ্চ পদে উন্নতি হওয়া, সম্মান প্রাপ্তি, পরিবারের মর্যাদা বৃদ্ধি, এমনকি বিদেশ যাত্রার সম্ভাবনা সবই অন্তর্ভুক্ত এ সময়ের সম্ভাবনা তালিকায়। গ্রহগত সংযোগ ও যোগফল। যেহেতু বুধ সূর্যের বন্ধু-বান্ধব, তাই সূর্যের অধীনস্থ কৃত্তিকায় বুধের উপস্থিতি মানে বুদ্ধিমত্তা এবং নেতৃত্বে একত্রে কাজ করবে। বুধের এই গোচর এমন এক মিশ্রণ তৈরি করে যেখানে তাৎক্ষণিক বিশ্লেষণ প্লাস সাহসী সিদ্ধান্ত ইকুয়াল টু সাফল্যের চাবিকাঠি। তবে মনে রাখতে হবে, এই গোচরের প্রভাব রাশিভেদ ভিন্ন হবে। ৪টি রাশির উপর একটি বিশেষ শুভ হবে, বাকি রাশির জন্য এটি নিরপেক্ষ বা কিছুটা কঠিনও হতে পারে। তবে আমরা আজ আলোচনা করব সেই ৪টি রাশি যাদের জন্য এটি সত্যি এক সুবর্ণ সুযোগ। সময়ের মাপকাঠি। কতদিন চলবে এই প্রভাব? ২১শে মে রাত ১০টা ২৩ মিনিটে বুধ কৃত্তিকায় প্রবেশ করেছে। তার প্রভাব কিন্তু শুধু ওই একটি রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছায়ার মধ্যে রয়ে যাবে কমপক্ষে ২১ দিন পর্যন্ত। এবং যাদের জন্মকুণ্ডলিতে বুধ বা সূর্য গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের জন্য এ সময় আরও দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হতে পারে। এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে বুধ মহাদশা, অন্তর্দশা বা সূর্য বুধের যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এ সময় সত্যি জীবনে এক মোড় ঘোরানোর সময় হয়ে উঠবে। সতর্ক বার্তা। ভুল পথে গেলে ক্ষতিও হতে পারে। যদিও এই গোচর ৪টি রাশির জন্য অত্যন্ত শুভ, তবু ভুল সিদ্ধান্ত, অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকাই শ্রেয়। কারণ কৃত্তিকা একটি কার্টন শক্তির নক্ষত্র। এটি পুরনো জড়তা কাটতে পারে, আবার ভুল সিদ্ধান্ত নিলে
আত্মধ্বংসের পথও তৈরি করতে পারে। তাই এই সময় বুদ্ধির সঙ্গে আত্মনিয়ন্ত্রণও অত্যন্ত জরুরি। বন্ধুরা, এতক্ষণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কৃত্তিকা নক্ষত্রের বুধের গোচর, সূর্য ও বুধের সম্পর্ক এবং কেমন হতে পারে এই সময় প্রভাব। এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব সেই বিষয়ে 4টি রাশি যাদের জন্য এই গোচর ধন, পদ, প্রতিষ্ঠাতা এবং সম্মানের নতুন দরজা খুলে দিতে চলেছে। প্রতিটি রাশির জন্য আমি বিশ্লেষণ করব এই গোচরের সময় তাদের জীবনে কী পরিবর্তন আসবে, কর্মক্ষেত্র ও অর্থনীতিতে কী লাভ হতে পারে, কোন জিনিস থেকে সতর্ক থাকা জরুরি, কোন উপায়ের ফল আরও উন্নত করা যায়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী সুফল মিলবে। তো বন্ধুরা, স্ক্রিনের সামনে থাকুন, কারণ এখন আমরা শুরু করতে চলেছি সেই 4টি রাশির ভাগ্য পরিবর্তনের বিস্তৃত আলোচনা। 1. মেষ রাশি। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব প্রথম সেই রাশির কথা যারা এই বছরে সুবাদে অবনীয় সাফল্যের দিকে এগিয়ে যেতে চলেছে। সেটি হলো মেষ রাশি। যাদের জন্মরাশি মেষ অথবা যাদের চন্দ্র, সূর্য বা লগ্ন মেষে অবস্থান করছে, এই বছর তাদের জীবনে শক্তিশালী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে চলেছে। মেষ রাশির সাধারণ বৈশিষ্ট্য: মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি। এটি আগুন তত্ত্বের রাশি, যার অদ্বিতীয় গ্রহ মঙ্গল। মেষ রাশি জাতক জাতিকারা স্বগত, সাহসী, কর্মঠ, স্বাধীনচেতা ও উদ্যমী। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসে, ঝুঁকি নিতে ভয় পায় না এবং সর্বদা সামনে এগিয়ে যেতে চায়। তবে কখনো কখনো তাদের এই তৎপরতা এবং আগ্রাসী মনোভাব কিছু ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। এদের জন্য সঠিক সময়, সঠিক দিক নির্দেশ অত্যন্ত প্রয়োজনীয়। বুধের কৃত্তিকা গোচর মেষ রাশির ঘরে কি ঘটবে? 21 মে যখন বুধ সূর্যের মালিকাধীন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে, তখন এটি মেষ রাশির জন্য দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ, বাচন, পরিবার এবং পুষ্টির ঘর। এই ঘর দেখায় ব্যক্তির আর্থিক অবস্থা, কথাবার্তা ও ভাষার প্রভাব, পারিবারিক মূল্যবোধ ও শিকড়, জমা সম্পদ ও স্বর্ণরূপা। সুতরাং বুধের এই প্রবেশ সরাসরি প্রভাব ফেলবে মেষ রাশির জাতক জাতিকার অর্থনৈতিক উন্নয়ন, বাচন শক্তি ও পারিবারিক স্মৃতিতে। মেষ রাশির কর্মক্ষেত্রে সাফল্য। এই গোচরের সময় মেষ রাশির জাতকের পক্ষে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব যেগুলো তাদের আর্থিকভাবে শক্তিশালী করবে। যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি, নতুন ইনভেস্টমেন্ট বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ পেতে পারেন। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে প্রমোশন, নতুন দায়িত্ব বা হঠাৎ করে উঁচু পদে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অবশ্যই আপনার মতামতে গুরুত্ব বাড়বে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হবে মিশ্রণ এবং আপনি হয়ে উঠবেন একটি নির্ভরযোগ্য কণ্ঠ। যদি আপনি মিডিয়া, সাংবাদিকতা, লেখালেখি সেক্টরে কাজ করেন, এই গোচর আপনার জন্য বিশেষ শুভ। মেষ রাশি অর্থ ও বিনিয়োগ। দ্বিতীয় ঘরের গোচর অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষ ভূমিকা রাখে। এই সময় আপনি নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন। অতীতে কোনো ইনভেস্টমেন্ট থেকে ফল পেতে পারেন। ব্যাংকে গচ্ছিত টাকা বাড়তে পারে। জমানো সঞ্চয়ের স্মৃতি আসবে। তবে বুধ অনেক সময় তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে লাভ দেখায়। তাই বিনিয়োগে অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, বরং পরিকল্পিত বিশ্লেষণ জরুরি। যারা শেয়ার বাজার, ক্রিপ্টো বা ট্রেডিংয়ে যুক্ত, তারা বুদ্ধিমত্তার সঙ্গে লাভবান হতে পারেন। তবে ভুল খবর বা রিউমারের উপর নির্ভর করবেন না। মেষ রাশি পারিবারিক সম্পর্ক। দ্বিতীয় ঘর পরিবারের ঘর। এই গোচরের সময় মেষ রাশি জাতক জাতিকারা পরিবারের প্রতি আরও দায়িত্ববান হবেন। বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনদের থেকে সহায়তা পাওয়া যাবে। আপনার কথা, পরামর্শ ও উপার্জনের ফলে পরিবারের মধ্যে আপনার মানসিক গুরুত্ব বাড়বে। কিছু ক্ষেত্রে পরিবারের পুরনো সমস্যার সমাধানও এই সময় দেখা যেতে পারে। যদি পরিবারে কেউ অসুস্থ থাকে, তাহলে তার শারীরিক উন্নতি হতে পারে। একই সাথে পরিবারের মধ্যে জমি জমা বা সম্পত্তি নিয়ে আলোচনা হলে আপনি সেখানে যুক্তিবাদী কণ্ঠস্বর হয়ে উঠবেন। মেষ রাশির প্রেম ও দাম্পত্য। যদিও বুধের এই গোচর সরাসরি সপ্তম ঘরে নয়, তথাপি বাচন শক্তি ও পারিস্থিতি উন্নতি, প্রেম ও বৈবাহিক সম্পর্কে প্রভাব ফেলবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটবে এবং সম্পর্ক আরও পরিণত রূপ পেতে পারে। কিছু ক্ষেত্রে বিবাহের প্রস্তাবও সামনে আসতে পারে। মেষ রাশির করণীয়: প্রতি বুধবার তুলসী গাছে জল দিন এবং তাতে কাঁচা দুধ অর্পণ করুন। ওং বুধায় নমঃ মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। সবুজ রঙের জামাকাপড় বা রুমাল ব্যবহার করুন। গরিব ছাত্রছাত্রীদের খাতা কলম দান করুন। বন্ধুরা, এই ছিল মেষ রাশির জন্য কৃত্তিকা নক্ষত্রের বুধের গোচর সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণ। বলা যায় এটি একটি শুভ সময় যা আপনার কর্মজীবন, পরিবার, অর্থ এবং নিজস্ব মূল্যবোধের উন্নতি ঘটাতে পারে, যদি আপনি বুদ্ধিমত্তা, ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে এই সময়কে কাজে লাগাতে পারেন। 2. বৃষ রাশি। যাদের জন্মরাশি বৃষ অথবা যাদের চন্দ্র বা লগ্ন বৃষ, এই গোচর তাদের জীবনকে এক বিশাল পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।
এই গোচরের সময়কাল যেন একটি আত্মপ্রকাশের সুযোগ, একটি পুনর্জন্মের সময় যেখানে আত্মবিশ্বাস, সাহস ও স্মৃতির এক সুন্দর মিলন ঘটবে। বৃষ রাশি, ধৈর্য ও সৃজনশীলতার আধার। বৃষ রাশি হলো পৃথিবী তত্ত্বের রাশি। এই অধিপতি গ্রহ হলো শুক্র। প্রেম, বিলাসিতা, সঙ্গীত, রূপ, শিল্প ও সম্পর্কের প্রতীক। বৃষ রাশির জাতক জাতিকারা ধীর স্থির, ধৈর্যশীল, বাস্তববাদী এবং সম্পদ সচেতন হন। তারা জ্ঞানে স্থিত, জীবনের স্থিরতা ভালোবাসে এবং ধীরে ধীরে জীবন গড়ে তুলতে পছন্দ করে। এই রাশির জাতক জাতিকারা সুন্দর, সুরেলা এবং রুচিশীল, কিন্তু কখনো কখনো তাদের মধ্যে জড়তা বা অতিরিক্ত অমনীয়তার প্রবণতাও দেখা যায়। সেই জায়গায় বুধের চলন এক নতুন দিক উন্মোচন করতে পারে। কৃত্তিকায় বুধের গোচর, বৃষ রাশির প্রথম ঘরের প্রভাব। এই মুহূর্তে বুধ যখন কৃত্তিকায় প্রবেশ করেছে, তখন এটি বৃষ রাশির প্রথম ঘরে অবস্থান করেছে, অর্থাৎ রাশি লগ্নে। প্রথম ঘর বা লগ্ন হচ্ছে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, শারীরিক গঠন, চিন্তাভাবনা, কর্মস্পৃহা ও জীবনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই গোচরের ফলে বিশ্বাসী জাতক জাতিকাদের মনে আত্মবিশ্বাস, জাগরণ ও উদ্যম প্রবলভাবে বৃদ্ধি পাবে। বিশ্বাসী কর্মক্ষেত্রে নতুন সুযোগ। বিশ্বাসী জাতক জাতিকারা এই সময় কাজে নতুন গতি পাবেন। কর্মক্ষেত্রে যারা আপনাকে পাত্তা দিত না, তারাও এখন আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাইবে। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা তুলে ধরতে পারেন, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য। এই সময় আপনি নতুন চাকরি ইন্টারভিউ দিতে পারেন, নতুন ব্যবসায় উদ্যোগ নিতে পারেন বা পুরানো কাজের মধ্যে নতুনত্ব আনতে পারেন। বিশেষ করে যারা নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করেন: মিডিয়া বা সাময়িকতা, সেলস ও মার্কেটিং, টিচিং, লেখালেখি বা স্ক্রিপ্ট রাইটিং, ডিজাইনিং বা আর্ট, তার অসাধারণ সাফল্য লাভ করবেন। বিশ্বাসী অর্থ ও সঞ্চয়। যেহেতু এটি প্রথম ঘরের গোচর, তাই আর্থিক দিকটাও পরোক্ষভাবে প্রভাবিত হবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা পরবর্তীতে আপনাকে বড় লাভ এনে দেবে। যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন, এখন সময় উপযুক্ত। নতুন কিছু চালু করলে সেটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তা দেখাবেন। অর্থনৈতিক বিষয়ে বোঝাপড়া বাড়বে এবং এক ধরনের আত্মনির্ভরতা তৈরি হবে। বৃষ রাশির প্রেম ও সম্পর্ক। যেহেতু লগ্নের প্রভাব পুরনো জড়তা ভাঙে, তাই প্রেমের সম্পর্কেও একটা নতুন রং আসবে। আপনার মনের কথা আপনি সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আপনি সরাসরি এবং সৎ থাকবেন, ফলে সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে। যাদের এখনো প্রেম হয়নি, তার জীবনে নতুন কেউ আসতে পারে, বিশেষ করে কোনো বন্ধুর মাধ্যমে বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। বৃষ রাশি, কোন ভুলে না পড়া ভালো। অহংকার এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস আর আত্ম-অহংকার এক নয়। অপ্রয়োজনীয় যুক্তি বিতর্কে জড়াবেন না। যদি মুখে কটু কথা আসে, নিজেকে সংযত রাখুন। কারো গোপন কথা ফাঁস করলে বিপদে পড়তে পারেন। বৃষ রাশি, কি করবেন? প্রতি বুধবার ওং বুধায় নমঃ ১০৮ বার জপ করুন। সবুজ জামাকাপড় পরিধান করুন। গরিব ছাত্রছাত্রীদের কলম, খাতা বা বই দান করুন। কাঁচা দুধ বা মধু দান করুন কোনো ধর্মস্থানে। বন্ধুরা, বৃষ রাশির জন্য এই বুধের কৃত্তিকা গোচর সত্যি এক আশীর্বাদ। আপনি যদি এই সময়টাকে পরিকল্পনা, সংযম ও পরিশ্রমের সঙ্গে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি নিজেকে এমন এক জায়গা দেখতে পাবেন যা আগে হয়তো কল্পনাও করেননি। নতুন পরিচয়, নতুন ভাবনা, নতুন সাফল্য, সবকিছুই আপনার হাতের নাগালে। ৩. সিংহ রাশি। সিংহ রাশি হলো আগুন তত্ত্বের রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। এই রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে নেতৃত্ব গুণে বলীয়ান, আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং সম্মানপ্রিয়। তারা নিজের অস্তিত্বকে গুরুত্ব দেয়, শ্রেষ্ঠত্বের সাধনা করে এবং সাধারণ ভিড়ে মিশে যাওয়াকে পছন্দ করে না। এরা যতই নীরব থাকুক না কেন, উপস্থিতির মাধ্যমে নিজের জায়গা বুঝিয়ে দিতে জানে। বুধের কৃত্তিকা প্রবেশ। দশম ঘরে গোচর। সিংহ রাশির জন্য এই বুধের গোচর হচ্ছে দশম ঘরে। দশম ঘর হলো কর্মক্ষেত্র, সামাজিক মর্যাদা, পেশাগত উন্নতি, উচ্চ পদ, কর্তৃত্ব ও দায়িত্বের ঘর। যে ঘর জীবন গঠনের মূল স্তম্ভ হিসাবে কাজ করে, সে ঘরে বুধের প্রবেশ এক অসাধারণ পরিবর্তনের সূচনা করে, বিশেষত সিংহ রাশির জন্য। সিংহ রাশির কর্মজীবনে বিস্ময়কর উত্থান। যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন, তাহলে এই সময় আপনি এমন কিছু সাফল্য দেখতে পাবেন যা গত কয়েক মাসে অনুপস্থিত ছিল। আপনি হঠাৎ করে দায়িত্ব বড় কাজ পেতে পারেন, অথবা এমন একটি নতুন পদে উন্নীত হতে পারেন যা আপনার জন্য বহুদিনের স্বপ্ন ছিল। যাদের রাজনৈতিক জগৎ, প্রশাসন, নেতৃত্বের কাজ বা ম্যানেজমেন্টের যুক্ত, তার বিস্ময়কর সাফল্য পাবেন। আপনার মধ্যে নেতৃত্বে এমন দীপ্তি দেখা যাবে যে অন্যরা স্বতঃস্ফূর্তভাবে আপনার কথা শুনবে, আপনার সিদ্ধান্তকে মেনে নেবে। সিংহ রাশি অর্থ ও স্মৃতি। যেহেতু দশম ঘর জীবিকা, তাই বুধের এই প্রবেশ সিংহ রাশি জাতক জাতিকার অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে। আপনার ইনকাম বাড়বে, বিশেষ করে যদি আপনি নিজেই কিছু শুরু করে থাকেন।
ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আরও শানিত হবে। আপনার সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগের পথ দেখাবে। তবে হ্যাঁ, শুধু লাভের চিন্তায় অতিরিক্ত ঝুঁকি না নেওয়া ভালো। সিংহ রাশির প্রেম ও সম্পর্ক। যদিও দশম ঘর সরাসরি প্রেমের ঘর নয়, কিন্তু কর্মজীবনের সফলতা, আত্মবিশ্বাস ও ভাবমূর্তি প্রেমে ইতিবাচক প্রভাব ফেলে। আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করবেন যে আপনার প্রতি আকর্ষণ বাড়বে, সম্পর্কের মধ্যে প্রণীত ভাব আসবে। আপনি যে কোনো বিষয়ে স্পষ্টভাবে কথা বলবেন এবং আপনার পার্টনারও আপনাকে সম্মান করবে। সিংহ রাশি কোন ভুলে পড়বেন না। ক্ষমতা দম্ভ দেখাবেন না। নেতার গুণ মানুষ অনুসরণ করে, রাগ নয়। অফিস বা ব্যবসার গোপন তথ্য কার সময় ফাঁস করবেন না। অতিরিক্ত কাজের চাপ মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, তাই কাজ ভাগ করে নিন। সামাজিক ইমেজ বজায় রাখুন, কারণ এখন আপনি চোখের সামনে। 4. তুলা রাশি। সূর্যের কৃত্তিকা নক্ষত্রে বুধের গোচর এই রাশির জন্য এমন এক সময়ের সূচনা করবে যেখানে সৌন্দর্য ও যুক্তির মেলবন্ধনে জীবন নতুন ছন্দে বাধা পড়বে। সম্পর্ক, অর্থ, পেশা ও মানসিক স্থিতি সবকিছুর উপরই বুধ নতুন রং ছড়িয়ে দেবে। তুলা রাশি ন্যায়ের প্রতীক, রুচিশীল ও কৌশলী। তুলা রাশি হলো বায়ুতত্ত্ব রাশি, যার অতিথি গ্রহ শুক্র। এরা সাধারণত পরিপাটি, রুচিসম্পন্ন, শান্তিপ্রিয়, শিল্পীপ্রেমী ও ন্যায়ের পক্ষে অবস্থানকারী হন। তাদের চিন্তাভাবনা ভারসাম্যপূর্ণ, মতামতে স্পষ্টতা থাকে এবং সম্পর্ক রক্ষায় তারা অসাধারণ দক্ষ। তবে অতিরিক্ত দ্বিধা বা সবার মনে রাখার প্রবণতা কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বুধের কৃত্তিকা গোচর অষ্টম ঘরে। তুলা রাশির জন্য বুধের এই গোচর পড়ছে অষ্টম ঘরে। এটি রহস্য, গভীরতা, পরিবর্তন, পুনর্জন্ম, গবেষণা, হঠাৎ লাভ ও যৌথ সম্পত্তির ঘর। অষ্টম ঘর সাধারণত জটিল মনে হলেও এখানে বুধের উপস্থিতি তুলা রাশির জন্য অর্থ, অন্তর্জ্ঞান, সম্পর্ক ও আধ্যাত্মিক উন্নয়নে বিশেষ প্রভাব ফেলবে। তুলা রাশি পেশাগত ক্ষেত্রে পরিবর্তন। আপনি যদি গবেষণা, ব্যাংকিং, মেডিকেল, ডিটেকটিভ, ফরেনসিক বা সফটওয়্যার অ্যানালাইসিসের কাজ করেন, তাহলে এই সময় বুদ্ধি ও বিশ্লেষণ শক্তি অসাধারণ হবে। কর্মক্ষেত্রে কেউ যদি আপনার কাজে বাধা হয়ে দাঁড়ান, বুদ্ধি দিয়ে তাকে পরাজিত করতে পারবেন। পিছনে না থেকে সামনে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আপনার গোপন পরিকল্পনা প্রকাশ না করাই উত্তম, কারণ এখনই অনেকে আপনার ভাবনা নিতে পারে। তুলা রাশি কোন ভুলে না পড়া ভালো। কারো গোপন কথা ছড়াবেন না, তা আপনার উপর বিশ্বাস কমাবে। অতীতে সন্দেহ বা হঠাৎ রাগ সম্পর্কে ভাঙতে পারে। শরীরে ছোট সমস্যা অবহেলা করবেন না। অর্থ বিনিয়োগে সাবধান থাকুন, না বুঝে কিছুটা যাবেন না। তুলা রাশি কি করবেন। প্রতি বুধবার ওং বোধায় নমঃ 27 বার জপ করুন। কোনো নদীতে বা জলাশয়ে সবুজ মুখ দান করুন। প্রয়োজনে কাউন্সেলিং বা মেডিটেশন ক্লাসে অংশ নিন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। বালিশের নিচে তামা পাত্রে পান রেখে ঘুমাতে পারেন, মানসিক প্রশান্তি দেবে। সংক্ষেপে বলতে গেলে তুলাসী জাতক জাতিকারা বুধের কৃত্তিকা প্রবেশে আপনাকে ভিতর থেকে বদলিতে চলেছে। এটা শুধু বাইরে সাফল্য নয়, এটা ভিতরে জাগরণ। আপনি যদি সাহস করে নিজের আবেগ, ভয় ও অস্থিরতাকে গ্রহণ করতে পারেন, তাহলে এই সময়টি হবে আপনার জীবনে এক গভীর রূপান্তরের যুগ। সর্বশেষে শেষ কথা, বন্ধুরা, আজকে এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করলাম বুধ গ্রহের কৃত্তিকা নক্ষত্রের প্রবেশ এবং তার প্রভাব, বিশেষ করে 4 রাশির উপর। এই গোচর শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের একটি ঘটনা নয়, বরং এটি বাস্তব জীবনের নানা পর্যায়ে গভীর প্রতিফলন ঘটাতে পারে। কর্মজীবন, আর্থিক সিদ্ধান্ত, পারিবারিক সম্পর্ক, এমনকি আত্ম-উন্নয়নের দিকেও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং নিচে আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়।